পরিবর্তনের হিংসা বন্ধ করতে, অন্যায় বন্ধ করতে, বিভিন্ন ধরনের নোংরামি বন্ধ করতে, সে বিষয়টা আমি বলবো। তাই আমাকে সময়টা একটু দেখতে হচ্ছে। আমাদের আজকে আমাদের যে দাবিগুলো আছে, যেই দাবি নিয়ে আমাদের অধিকার সভা, অন্যতম একটি দাবি হচ্ছে এসআইআর। এসআইআর এর নামে নাগরিককে আতঙ্কিত করছে, নাগরিককে হয়রানি করার চেষ্টা করছে। প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের দলের নেতারা কি বলেছিল? এসআইআর হতে দেবো না, এসআইআর হলে ঘেরাওয়ের কথা বলেছিল। আর আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি স্বয়ং এসআইআর এর ফর্ম নিচ্ছে। তাহলে কে সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে? কে কে কে? আপনারা অবাক হবেন, 90,000 অফিসার। কত? 90,000 অফিসার মমতা ব্যানার্জি। 90,000 অফিসার মমতা ব্যানার্জি কাকে দিচ্ছে? নির্বাচন কমিশনকে দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর করে। তাহলে উনারাই কি বলছিলেন? এসআইআর হতে দেব না, কিন্তু দ্রুততার সাথে এসআইআর করার জন্য 90,000 অফিসার দিচ্ছে। তো বন্ধুগণ, যদি উনি এসআইআর এর সত্যিকারের অর্থে যদি উনি বিরুদ্ধে হয়, আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুর যে রুলিং পার্টি ডিএমকে সুপ্রিম কোর্টে গিয়েছে, এসআইআর এর বিরুদ্ধে মামলা করছে। তাহলে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি, তাদের রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে মামলা করুক। কি গো? দ্বিতীয় কথা, এসআইআর কে চ্যালেঞ্জ করে কেরল সরকার অ্যাসেম্বলি থেকে রেজুলেশন পাস করিয়েছে। তা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের অর্থে এসআইআর এর বিরোধিতা করে, তাহলে পশ্চিম বাংলার বিধানসভা থেকে কেরলের মতো রেজুলেশন পাস করাক। কি গো? তাই তো বোঝা যাবে। কোনের ঘরের পিসি এই মাসি, আর বরের ঘরের পিসি ও দিন গুজার গিয়া, আমরা আপনার সব হাত ধরে নিয়েছি।